আমার সকল ছাত্রছাত্রীদের জন্য আজ আমি জীবনানন্দ দাশের ৮ বছর আগের একদিন কবিতা থেকে আরও একটি নোট নিয়ে উপস্থিত হয়েছি। আজকের প্রশ্নটি হচ্ছে, দ্বিধা জর্জর চৈতন্যের প্রকাশে জীবনানন্দ অদ্বিতীয়। ৮ বছর আগের একদিন কবিতা অবলম্বনে আলোচনা করো। স্টুডেন্টস, তোমরা যারা নতুন ভিউয়ার তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এবং বেল আইকনটি তোমরা বাজিয়ে দেবে, তাহলে আমি পরবর্তী যে ভিডিওগুলি আপলোড করব সেই ভিডিওগুলির নোটিফিকেশন তোমরা পেয়ে যাবে। আর এর আগে আমি ৮ বছর আগের একদিন কবিতা থেকে অনেক নোটস তোমাদের দিয়েছি, সেগুলো যদি তোমরা দেখে না থাকো তো এই ভিডিওটির ডেসক্রিপশন বক্সে আমি সেগুলির লিঙ্ক দিয়ে দেব, সেখান থেকে তোমরা দেখে নেবে। তো আজকের উত্তরটি আমি এখন শুরু করছি। বিমূঢ় ও বিভ্রান্ত যুগের কবি জীবনানন্দ। নৈরাশ্যের অন্ধকার বর্তমান যুগের ব্যাধি, তবে কাব্যে প্রতিফলিত সমস্তটাই যুগের নাও হতে পারে। কবির মানসিক গঠনও এর জন্য দায়ী হতে পারে। জীবনানন্দের কবিতায় শুধু যুগের বোঝা বহন করার ক্লান্তি নেই, মানব জীবনের অস্তিত্বের ক্লান্তি সেখানে প্রকাশিত। এক্ষেত্রে ১৯ শতকের দার্শনিক অস্তিত্ববাদী কিয়েরগার্ডের সঙ্গে জীবনানন্দীয় মনোভঙ্গির সূত্র খুঁজে পাওয়া যেতে পারে। মানুষ বেঁচে আছে, এই বেঁচে থাকার ভার তাকে ক্লান্ত করে। জীবন দর্শন আধুনিক কবিতা রাজ্যে এ কথা শুনিয়েছে। কবির নিঃসঙ্গতা, জীবিকার অনিশ্চয়তা, ব্যক্তিগত জীবনের কোনো মর্মন্তুদ দুর্ঘটনা অথবা অচরিতার্থতা এর জন্য দায়ী হতে পারে। আদিম অন্ধকারে মুখ লুকোবার আবেগ জীবনানন্দের আদিম জীবন সত্তার এক জাতীয় দার্শনিক ও ধর্মীয় অভিব্যক্তির তির্যক প্রকাশ হতে পারে। কিন্তু এ দৃষ্টিভঙ্গি যে জটিল সে বিষয়ে সংশয় নেই। এই জটিলতার পটভূমিকায় ব্যক্তি, যুগ ও আবহমান মানব সভ্যতার অভিজ্ঞতাকে অনুভব করা যেতে পারে। জীবনানন্দ কবি বলে মানুষের নিঃসহায় অবস্থাকে ব্যঞ্জিত করে ছায়ামুক্ত হননি। নিজের কবি প্রাণকে বাঁচিয়ে রাখার গরজেই নিজেকে এবং অপরকে ভরসার কথা শোনাবার দায়িত্ব কবি গ্রহণ করেছেন। কিন্তু যিনি সব জানেন, সভ্যতা ভেঙে ভেঙে পড়ছে, নতুন সভ্যতা গড়ে তুললেও আবার তা ভেঙে পড়বে। মানুষ যত জ্ঞানার্জন করে ততই সে প্রেমের জগৎ থেকে সরে আসে। মানুষের জীবন অথবা সৃষ্টি পরিপূর্ণতা লাভ করে ধ্বংস হওয়ার জন্য। কবি যতই ভরসার কথা শোনান না, পাঠকের মনে যে বলিষ্ঠ প্রত্যয় সঞ্চালিত করতে পারে না। যার আশা বারবার ভেঙে যায়, তার ভরসার পেছনে লেগে থাকে সন্দেহের অনিশ্চয়তা। জীবনানন্দ ভরসার কথা শোনালেও মানুষকে প্রতারক সান্ত্বনা দান করতে চাননি। তাই দ্বিধাদ্বন্দ্বে বিচলিত আত্মজর্জর চৈতন্যের প্রকাশে জীবনানন্দ অদ্বিতীয়। মহাপৃথিবী কাব্যগ্রন্থের ৮ বছর আগের একদিন কবিতায় এই আত্মজর্জর প্রকাশের পরিচয় আছে। বনলতা সেন কাব্যগ্রন্থের সুচেতনা কবিতায় কবি লিখেছেন, না এলে ভালো হতো অনুভব করে, এসে যে গভীরতর লাভ হলো সে সব বুঝেছি। এখানে টানা পড়েন দ্বিধা সংঘর্ষ যেন প্রকাশিত। বোধ কবিতাতেও এই জাতীয় চিন্তা, স্বপ্ন নয়, প্রেম নয়, কোনো এক বোধ কাজ করে। ৮ বছর আগের একদিন কবিতায় এই টানাপড়েন রূপটি আরো মূর্ত হয়েছে। কবিতাটি শুরু হয়েছে মর্গের লাশ কাটা ঘরে এক আত্মহত্যাকারীর চিত্র দিয়ে। এই মৃত ব্যক্তি যেন কবিরই প্রতীক। নতুন জীবন বরণ করতে গেলে পুরনো জীবনের ছেদ টানতেই হবে। আত্মহনন ছাড়া পুনরুজ্জীবন সম্ভব নয়। সেই আত্মহননের চিত্রই দেখা যায় আলোচ্য কবিতায়। এ কাহিনীতে মৃত ব্যক্তির জীবনের আত্মহত্যার সম্ভাব্য কোনো কারণ ছিল না। নারী হৃদয়, প্রেম, শিশু, গৃহ, আর্থিক সচ্ছলতা, জীবনে মানুষের যা কাম্য তাই ছিল। তবুও এই ব্যক্তি ক্লান্ত অনুভব করেছিল। সেই ক্লান্তির অসহ্য ভার তাকে মৃত্যু যন্ত্রণা দিয়েছে। অর্থ নয়, কীর্তি নয়, সচ্ছলতা নয়, আরও এক বিপন্ন বিস্ময় আমাদের অন্তর্গত রক্তের ভিতরে খেলা করে, আমাদের ক্লান্ত করে, ক্লান্ত করে। এই বিপন্ন বিস্ময়ত সৃষ্টির বেদনা, এই মহাশক্তির কাছে কবি অসহায়। সংসারী লোকেদের মতো প্রেম, সন্তান, সচ্ছলতা, খ্যাতি কবিস্বরূপকে প্রকাশ করতে পারে না। অথচ সৃষ্টির দুর্মর আবেগের সঙ্গে নিয়ত সংগ্রামে তিনি ক্লান্ত। সেই জন্য আত্মহত্যাকারীর দৈহিক মৃত্যু তার মনের আত্মিক ইচ্ছার মৃত্যু জাগ্রত করেছে। জীবনের যে বোধ কবিকে বারবার বিচলিত করেছে তার থেকে তিনি মুক্তি পেতে চেয়েছেন, কারণ
লাশ কাটা ঘরে সেই ক্লান্তি নেই, তাই লাশ কাটা ঘরে চির হয়ে শুয়ে আছে টেবিলের পরে। আত্মঘাতী মানুষটি বহুদিন ঘুমোতে পারেনি, শান্তিতে ঘুমোতে পারবে বলে সে আত্মহত্যা করেছে। তাই চাঁদ ডুবে গেলে একগাছা দড়ি নিয়ে অশ্বত্থ গাছের নিচে দাঁড়িয়েছে। পেঁচা, স্থবির ব্যাঙ, রক্তভোজী মাছি অথবা ফড়িংকে মানুষের মতো চেতনা থেকে উদ্ভূত ক্লান্তির ভার বহন করতে হয় না। তাই জীবনের প্রতি তাদের উষ্ণ অনুরাগ যে জীবন ফড়িংয়ের দোয়েলের মানুষের সাথে হয় না কো দেখা, এই জেনে 8 বছর আগের একদিনের মানুষটি মৃত্যুকে বরণ করে নিয়েছে। কিন্তু সব মানুষই তো আত্মহত্যা করতে চায় না, যদিও আরও এক বিপন্ন বিষয় মানুষের অন্তর্গত রক্তের ভিতর খেলা করে, তাকে ক্লান্ত করে। তবুও অনেক মানুষ মৃত্যুতেই জীবনের অন্তিম পরিণতি বলে মনে করে না। মানুষের জীবনে সাংসারিক অভাব, অতৃপ্তি থাকলেও মানুষ চেতনার অস্তিত্বের ক্লান্তিকে গভীরভাবে অনুভব করার শক্তি কখনো কখনো হারিয়ে ফেলে। কিন্তু পৃথিবীতে এমন একদল মানুষ আছে যারা ক্লান্তির হাত থেকে মুক্তি পাবার জন্য আত্মহত্যা করে। কবি এই আত্মহত্যাকে সমর্থন জানাতে অক্ষম। শান্তি পাবার জন্য আত্মহত্যা অর্থহীন। প্রকৃতি রাজ্যে মানুষের চৈতন্য একটি বিস্ময়, সেই বিস্ময় সকল সময় বিপন্ন, কেননা তার চারপাশে জড়তার বেষ্টন। সেখানে নিজের অপূর্বতার লেশমাত্র সমর্থন নেই। তবুও মৃত্যুর পথে জড়তায় বিলীন হওয়ার মধ্যে সমস্যার সমাধান হতে পারে। চৈতন্যের এই অবশ্যম্ভাবী পরিণাম বুদ্ধি ও অভিজ্ঞতার দিক দিয়ে মেনে নেওয়া ছাড়া উপায় নেই। তবুও কবি সম্পূর্ণভাবে এই আত্মহত্যাকে সমর্থন করতে পারেন না। অবশ্য কবি মধ্যে অন্তর্দ্বন্দ্ব আছে এবং এই অন্তর্দ্বন্দ্বের ফলশ্রুতিস্বরূপ দোলাচল চিত্ততা লক্ষ্য করা যায়। যদিও কবি মৃত্যুকে সম্পূর্ণ সমর্থন করেন না, তবুও জানেন যে নারী হৃদয়, প্রেম, শিশু ইত্যাদি সব নয়। সে সব কিছু চায়, আর না পাওয়ার জন্য অভাববোধের ক্লান্তিতে পীড়িত হয়। অথচ কি চায় তা সে নিজেই জানে না। সে হয়তো চায় আত্ম উপলব্ধির পথে আত্মসাক্ষাৎকার, রোমান্টিক অনুভূতি, অমৃতের পিপাসা, অথবা সীমাবদ্ধ চেতনার সাহায্যে অন্তহীন জীবন রহস্য পরিক্ষেপের আকাঙ্ক্ষা। কিন্তু যেহেতু তা অলভ্য, তাই অস্তিত্বের বেদনা স্বাভাবিক। কবি নিজেও তা অনুভব করে বলে মৃতের প্রতি তার সহানুভূতি। মানুষের মৃত্যুর পরও থুরথুরে অন্ধ পেঁচা কথা বলে, সুযোগের অপেক্ষায় থাকে। সুযোগের অপেক্ষায় বসে থাকাই হল জীবনের খুঁত কুড়ো সংগ্রহ করার একমাত্র উপায়। পেঁচার মতো যে কোনো বিচক্ষণ ব্যক্তি একথা বলবেন। কবি জানেন একদিন তারও মন পেঁচার মতো বুড়িয়ে যাবে, দৃষ্টি হবে আচ্ছন্ন। সেদিন আর সকলের মতো তিনিও জীবনের ভাড়া লুট করার দিকে নজর দিবেন। কিন্তু আজ এই মৃত্যুর আলোকে পৃথিবীর বিচক্ষণতার অন্ধকার ধরা পড়েছে। তাই নতুন অভিজ্ঞতার নিরিখে পুরাতন সত্যকে যাচাই করে নেওয়ার সমধিক ইচ্ছে। তিনি হয়তো শেষ পর্যন্ত পুরনো সত্যকে মেনে নেবেন, কিন্তু বুকে কাটার মতো বিঁধে থাকবে এই প্রশ্ন, হে প্রগাঢ় পিতামহী আজও চমৎকার। এই কবিতাটির ভাবধারার সঙ্গে বোধ, অন্ধকার, ঘাস, আমি যদি হতাম ইত্যাদি কবিতার সাদৃশ্য আছে। বুঝতে পারা যায় এই বোধ বা চেতনা কবির আত্মাকে আবিষ্ট করে রেখেছে। প্রতি মুহূর্তে মানুষের আত্মিক বিনষ্টি কবির আত্মাকে ক্লান্ত করে। সেই ক্লান্তির হাত থেকে তিনি নিষ্কৃতি চান। আধুনিক কবি নিশ্চিত বিশ্বাসের রাজ্যে বাস করেন না বলে তার জীবনে অন্তর্দ্বন্দ্ব ও আত্মবিরোধ অবশ্যম্ভাবী। এ কবিতার আত্মহত্যা যে আত্মহত্যা নয়, চারপাশে জড়তার বিরুদ্ধে সংবেদনশীল আত্মার বিদ্রোহ। মানুষের এই অবিশ্বাস্য জীবনবোধের সূক্ষ্ম অনুভূতির তীব্রতাকে উপহাস করা অসম্ভব। তো স্টুডেন্টস, নোটটি এখানেই শেষ হলো। তোমরা যদি আমার এই নোটগুলো পেয়ে উপকৃত হয়ে থাকো, অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে তোমরা কমেন্ট করে জানাবে। তো আজ এখানেই রাখছি। সবাই ভালো থেকো। ধন্যবাদ।